রূপসার নামের মধ্যে যে রূপসা, এই যে দুটো আমরা ছোট ছোট করে ভেঙে বলতে পারলাম, এটা হলো একটা দল। আসিফ, তাই তো? আসিফ, আসিফ নয়, আসিফ, দুটো দল। ঠিক আছে, আমার নাম কি? সামিন, এইটা কটা দল? দুটো দল। আর কি রয়েছে? সাই নাজ, কটা দল? দুটো দল। মান্তাসা, কুরশিয়া, কুরশিয়া ভাষা আমার নামটা বললো না, কুর হি আ, কটা দল? তিনটে দল। সবচেয়ে বড় নাম কার রয়েছে? যতই বড় নাম হোক সেই তিনটে দল কিন্তু হচ্ছে, বেশি দল কিন্তু হচ্ছে না, তাই তো? জুলফিকার বললেও হয়ে যাচ্ছে। এবার দেখো তাহলে এই যে দল, দল কটা করে থাকতে পারে? ধরো কারো নাম জয়, কটা দল? একটা দল। তাহলে দল একটাও থাকতে পারে, দল একের বেশিও থাকতে পারে। এখন দেখো, এবার দেখো সম্মোহন, সম্মোহন, কলকাতা। যারা বাচ্চারা উচ্চারণ করতে পারে না, যাদের ওখানকার কথা শেখানো হয়, তো তখন যদি আমরা এরকম করে বুঝিয়ে দিই ব্যাপারটা যে ভারত বর্ষ, দেখো রেপটা যখন থাকবে আগের অক্ষরের সাথে গিয়ে এটা গিয়ে ধরবে, সেই জন্য তো আমি তোমাদের এমনভাবে শেখাচ্ছি, তোমরা যদি কোনো বাচ্চাকে ওখানকার কথা শেখাও তাহলেও কিন্তু আমি ভালোভাবে শেখাতে পারবো, বুঝতে পারলে কিনা? তো এটা ব্যাপারটা বুঝে নাও, এইভাবে বাচ্চাদেরকে বানান শেখাতে হয়। রবিন, দেখো যুক্তক্ষর, দন্তে নয় দয় রফালা, আমি বলে দিই যে আগের উপরের যুক্তক্ষরটা, রবীন্দ্রনাথের উপরে যুক্তক্ষরটা রবীন্দ্রনাথ, দেখো র যোগ বিন বৈদিক দন্তন, এই দন্তনটা কি আগে যুক্ত, উপরে যুক্তক্ষর ওটা আগের সাথে চলে যাবে, আর নিচের যুক্তক্ষরটা পরে থাকবে, রবীন্দ্র, তারপরে নাথ, নাথ। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে একটা জিনিস লক্ষ্য করে দেখো তো, দেখো একটা স্বরবর্ণ একা থাকতে পারে, আসিফ, আসিফের আকারটা, এই স্বরবর্ণটা এই একলা আছে, কিন্তু কোনো ব্যঞ্জন বর্ণ একলা থাকতে পারবে না, কোনো ব্যঞ্জন বর্ণ একা একা থাকতে পারে না। সেই জন্য দেখো, যেমন আমি কিন্তু মা ন বলবো না, মান বলবো একসাথে, ব্যঞ্জন বর্ণটাকে একসাথে বলে দেবো, মান তা সা, ব্যঞ্জন বর্ণগুলোকে ওর সাথে জুড়ে নিতে হয়, ব্যঞ্জন বর্ণ সিঙ্গেল একা থাকতে পারে না, ব্যঞ্জন বর্ণ সবসময় ওর সাথে একটা স্বরবর্ণ থাকবে, ব্যাপারটা বুঝতে পারলে? দেখো আসিফের বানানে আমরা কি করেছি, আসিফ, ফটাকে আলাদা করতে পারিনি, ফ ওর সাথে জুড়ে আছে, বুঝা গেল? ফলকে আমরা কটা ভাগে ভাগ করছি? দুটি ভাগে ভাগ করছি। একটাকে বলা হয় স্বরান্ত, স্বর মানে কি? স্বর মানে স্বরবর্ণ, স্বর মানে স্বরবর্ণ, অন্ত মানে শেষে, অন্ত মানে শেষ। স্বরান্ত, স্বর যুক্ত অন্ত, স্বর যুক্ত অন্ত, অন্ত মানে কি? শেষ। আর স্বর মানে স্বরবর্ণ। তাহলে যার শেষে কি থাকবে? স্বরবর্ণ শেষে কি থাকবে? স্বরবর্ণ থাকবে। স্বরান্ত মানে কি? স্বর যুক্ত অন্ত, স্বরবর্ণ থাকবে শেষে। কোথায় থাকবে স্বরবর্ণটা? শেষে থাকবে স্বরবর্ণটা। আর ওর আরেকটা নাম কি দেখো, মুক্ত দল, যার শেষে স্বরবর্ণ থাকবে তাকে কি বলবো? মুক্ত দল। কেন বলছি আমি তোমাদের আসছি। আর একটা কি ব্যঞ্জনান্ত, তার মানে কি শেষে কি থাকবে? ব্যঞ্জন বর্ণ থাকবে, তাই তো? শেষে ব্যঞ্জন বর্ণ, ওকে কি বলবে? রুদ্ধ দল। ওকে কি বলবে? রুদ্ধ। ইংরেজিতে বলে ক্লোজ, ইংরেজি কি বলে? ক্লোজ মানে বন্ধ। এবার এটাকে কেন ওপেন বলছে, এটাকে কেন ক্লোজ বলছে, দেখো তুমি এটা বোঝার চেষ্টা করো। মুক্ত দল কাকে বলছে? আমি যাচ্ছি না, নাম আবার নাম লিখছি। কার নাম লেখা হয়নি? মদিহা, মদিহা। আর কার নাম লেখা হয়নি? ও সরি, মদিহা। তোমার নাম কি? সাতরাজ, তাই তো? সাতরাজ, সাতরাজ। তো সাতরাজে দেখো, সাতরাজ আর মদিহা আমি লিখেছি। এইটা দেখো, এই মু দি বলে যত ইচ্ছা টানা যেতে পারছে, হা বলে যত ইচ্ছা টানা যেতে যাচ্ছে তো, কিন্তু সাত কে বলবে সাত এরকম বলে, সাত বলে থেমে যেতে হচ্ছে কি? হচ্ছে না। তাহলে যাদের শেষে স্বরবর্ণ থাকছে তাদের কি করতে হচ্ছে? তাদের কি যত ইচ্ছা টেনে বলা যাচ্ছে, কিন্তু যার শেষে ব্যঞ্জন বর্ণ থাকছে তাকে বেশি টানা যাচ্ছে না। সাত রাজ, ওই বর্ণ শেষ সাত। আর তুমি টানতে পারবে? ওটা টানা যাচ্ছে? যাচ্ছে না। তাহলে ব্যঞ্জন বর্ণ যাদের থাকবে তাদের কি ক্লোজ, মানে দরজা বন্ধ হয়ে গেছে, ওকে আর বেশি বাড়ানো যাবে না, টেনে বলা যাবে না। আর এটা হচ্ছে মুক্তদল বা স্বরান্ত যাদের থাকবে তাদেরকে যত ইচ্ছা টেনে বলা যেতে পারে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে ব্যাপারটা বুঝে গেছো? মু দি হা মানে চারালি টান হয়ে যাবে, তাই তো? যত ইচ্ছা টানা যেতে পারে, পাঁচালি বা আটালি টেনে দাও। কিন্তু সাত
বলে শেষ, রাজ শেষ। ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে মুক্ত দল তাহলে কাকে বলবো? কাকে বলছে এবার? যে দলের শেষে স্বরধ্বনি থাকে বা যে দলের একটি স্বরধ্বনি থাকে তাকে বলা হয় স্বরান্ত বা মুক্ত দল। তাহলে শেষে কি থাকবে? স্বরধ্বনি। আর আমরা চিনবো কি করে? যে যত খুশি আমরা টেনে টেনে বলতে পারবো, তাই তো? আর মুক্ত দলটা কাকে বলবো? এই যাও আ সে, আ বলে সে বলে অতক্ষণ টানা দিতে পারে, তাই তো? বলতে পারো কি পারো না? ব্যাপারটা বুঝে গেল? এখানে দুটো দলের স্বরান্ত বা মুক্ত দল শেষে স্বরধ্বনি থাকায় এদের উচ্চারণ প্রলম্বিত হয়। প্রলম্বিত মানে কি? মানে দীর্ঘায়িত, লম্বা করে। আচ্ছা এটা মানেটা অন্য হতে পারে, আমার মনে হচ্ছে এটা দীর্ঘায়িত হবে, এটা দেখতে হবে। প্রলম্বিত মানে দীর্ঘ করে বলা যায়, ঠিক আছে? বাঁধা পায় না। আর মুক্ত দল মানে কি? ওপেন। ওপেন মানে কি? যত ইচ্ছা টেনে বলবো। আর রুদ্ধ দল মানে ক্লোজ। ক্লোজ বললে কি হবে? বেশি টেনে বলা যাবে না। চুপ রাজ, তাই তো? শোন নাকি সুরাজ, সু, কিন্তু রাজটাকে টানা যাবে? সুটাকে টেনে দিলে, সু করে, এত টেনে দিলে সু করে, কিন্তু রাজটাকে টানতে পারবে না, হসন্ত হয় জন্য। এই টানা যাবে না বলে রাজের নিচে হসন্ত হয়। তুমি আগে আগেগুলো দেখো, বিবেকানন, ননের নিচে কি আছে? হসন্ত আছে না? লাস্টে দন্তেনটা, ওই ব্যঞ্জন বর্ণ নিচে হসন্ত দিতে হয়, ঠিক আছে? ওটা তো টানা যাচ্ছে না, ওটা বোঝাচ্ছে হসন্তটা, যে ওটা বেশি টেনে বলা যাবে না, ওটা সে আর বেশি টানা যাবে না, ওটাই বোঝানোর জন্য হসন্তটা দেয়া হয়, ঠিক আছে? ওটা তোমার দিতে হবে, কিন্তু নামে নাম্বার কেটে নেবে, ঠিক আছে? তাহলে রুদ্ধদল মুক্তদল বলা, যে দলের শেষে ব্যঞ্জন ধ্বনি, আগে একটা স্বরধ্বনি ছিল, এটা কি? ব্যঞ্জন ধ্বনি থাকে, তাকে ব্যঞ্জনান্ত বা রুদ্ধদল বলে। যেমন দেখো দুষ্ট, দুষ্ট, দেখো দুষ্ট, 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 দুষ্ট। এবার দেখো তার এই টটা কি? দুষ্টা তো দুষের নিচে লাস্টেরটা তো পেটটার মধ্যে মেশে হয়তো ব্যঞ্জন ধ্বনি, ওটা তো রুদ্ধদল হয়ে যাচ্ছে। টটা কি হবে? ট কিন্তু রুদ্ধদল নয়। ট, টো বলে টানা যেতে পারে তো, টর সঙ্গে অকার যুক্ত আছে, অকারের কোনো চিহ্ন হয় কি? সেই জন্য এটা একটু খেয়াল রাখতে হবে, জানি এখানে ভুল হয়ে যাবে। তো মনে হয় স্যার ট তো, ট তো অনেক ব্যঞ্জন ধ্বনি, তাহলে ব্যঞ্জন ধ্বনিকে তো বলেছে রুদ্ধদল, কিন্তু না, এখানে দুষ্ট বলে টানা যেতে পারছে, টো বলে টানা যেতে পারছে কি পারছে না? টো বলে টানা যেতে, টর সঙ্গে অকারটা যুক্ত আছে, সেই অকারটা তো স্বরধ্বনি, টর শেষে অকার আছে, সেই জন্য অকারটা তো স্বরধ্বনি, সেই জন্য টোটা কি হয়ে যাবে? দেখো টোটা বলেছে মুক্ত দল, বুঝে গেল? টোটা কি বলেছে? মুক্ত দল বলেছে। একইভাবে মন, মাছ, বল, চল, রাগ, এগুলো সব কি? রুদ্ধ দল, বোঝা গেল? তাহলে আজকে পড়া তোমাদের এই পর্যন্ত। যে মুক্ত দল কাকে বলে, দল কাকে বলে, তাহলে আরেকবার রিক্যাপ করো। দল কাকে বলে? বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে আমরা যতটা উচ্চারণ করতে পারি সেটাকে বলা হয় দল। আচ্ছা দল কয় প্রকার? দল কয় প্রকার? জোরে বলো, দল কয় প্রকার? দুই প্রকার। কি কি বলো? জোরে জোরে, মোবাইলে যেন শোনা যায়, রেকর্ডিং হচ্ছে, শোনা যায় যাতে, সেরকম ভাবে জোরে বলো, জোরে। কি কি? মুক্ত দল ও রুদ্ধ দল। রুদ্ধ, মুক্ত মানে ওপেন আর রুদ্ধ মানে ক্লোজ, বোঝা গেল তো? মুক্ত দল কাকে বলবো? যে দলের শেষে স্বরবর্ণ বা স্বরধ্বনি থাকে। চিনব কি করে? মুক্ত দল অনেক টেনে বলা যাবে, আর রুদ্ধ দল টেনে বলা যাবে না, বা শেষে কি থাকবে? ব্যঞ্জন ধ্বনি থাকবে। আর ব্যঞ্জন ধ্বনিটা শেষে নিচে একটা কি দিতে হবে? হসন্ত দিতে হবে। কিন্তু একটা ব্যঞ্জন ধ্বনি যদি আলাদা হয়ে যায় তাহলে সেটা কিন্তু মুক্ত দল হবে, ঠিক আছে? একটা ব্যঞ্জন ধ্বনি আলাদা হলে মুক্ত দল হবে। আচ্ছা মনটা, এটা কি? মনটা, মনটা কি? এটা কি? এটা এটা কি দল? মুক্ত না রুদ্ধ? এটা রুদ্ধ, এটা টা মুক্ত দল, বোঝা গেল? তাহলে আজকে মোটামুটি রুদ্ধ দল মুক্ত দল বোঝালাম। এরপরে রুদ্ধ দল মুক্ত দল আরো কিছু কিছু ক্রিটিক্যাল জিনিস রয়েছে, সেগুলো নেক্সট ক্লাসে বলে দেবো, ঠিক আছে? থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।